বাংলাদেশের ক্রিকেটে নারী পুরুষে বৈষম্য কমেনি এতটুকু। সুযোগ সুবিধায় এখনো ঢের পিছিয়ে নারীরা। তাই শান্ত লিটনরা যখন নতুন নতুন ব্র্যান্ডের গাড়ি নিয়ে আসেন মিরপুরের ভেন্যুতে, তখন এশিয়া কাপের স্কোয়াডে থাকা মেয়েরা আসেন রিকশায়। অথচ বাংলাদেশের একমাত্র এশিয়া কাপ জয় নারী ক্রিকেটেই। অবশ্য এবার তারা যাচ্ছে সেমিতে খেলার লক্ষ্য নিয়ে। দামি গাড়িতে চড়ে পুরুষ ক্রিকেটারদের বিসিবিতে আনাগোনা যেন নিত্যদিনের দৃশ্য। মাঠের পারফরমেন্সে নতুনত্ব না থাকুক, নিজের লাইফস্টাইলে নতুনত্ব আনতে ক্রিকেটারদের চেষ্টার কমতি থাকে না। মুদ্রার উল্টো পিঠে নারী ক্রিকেটারদের অবস্থান। রিকশায় করে বিশাল আর ভারী কিট ব্যাগগুলো নিয়ে ঝুঁকি সঙ্গী করে শেরে বাংলায় আসতে দেখা যায় নারী এশিয়া কাপগামী জাতীয় দলের ক্রিকেটারদের। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। নিজেদের আবাসস্থল থেকে স্টেডিয়ামের দূরত্ব কম হওয়াতেই রিকশাতে নারী ক্রিকেটারদের এমন যাতায়াত। নারী ক্রিকেটের সাথে পুরুষ ক্রিকেটের এমন বৈষম্য শুধু বাংলাদেশে নয়, ক্রিকেট খেলুড়ে প্রায় প্রতিটি দেশের চিত্র। যদিও সেসব বৈষম্য মাথায় রাখতে চান না বাংলাদেশের নারী ক্রিকেটাররা। সবাই প্রস্তুতি নিচ্ছেন শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য নারী এশিয়া কাপের সেমিতে খেলার লক্ষ্য নিয়ে। যেহেতু আমাদের গ্রুপে শ্রীলঙ্কা তারপর মালয়েশিয়া, থাইল্যান্ডেরা আছে, প্রথম ম্যাচটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। অবশ্যই আমরা সেমিফাইনালতে টার্গেট করছি, ফাইনালটা পরের ম্যাচে দেখা যাবে। সেমিফাইনালটা খেলার পরে দেন ফাইনালটা কনফার্ম করব। জাহানারা আলম ও রুমানা আহমেদের মতো সিনিয়ররা দলে ফেরায় দলের শক্তি বেড়েছে বলে জানিয়েছেন এই অলরাউন্ডার। অবশ্যই জাহানাপু ফিরছে, আমরা খুবই খুশি হয়েছি এবং সে লাস্ট প্রিমিয়ার লিগে আমাদের যে প্র্যাকটিস ম্যাচগুলো হয়েছে খুবই দারুণ বল করেছে, সো আমরা তাকে নিয়ে খুব হ্যাপি। সবশেষ সিরিজগুলোতে লেগ স্পিনে সরব ছিলেন রাবেয়া। মুশতাক আহমেদের মতো স্পিন কোচ পেলে আরো ভালো করা সম্ভব বলে জানিয়েছেন তিনি। হ্যাঁ, অবশ্যই ভালো হবে। মুশতাক যদি আমাদের সাথে কিছুদিন কাজ করে আমাদের জন্য বেশি ভালো হবে। 17 তারিখ এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়াল দেবে নারী ক্রিকেট দল। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।